মুরাপাড়ার পোড়াবতে একটা বিশাল মাদকের একটা সিন্ডিকেট সহ আমাদের ছাত্রদল যুবদল আমাদের বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমাদের যে প্রশাসনের ভাইয়েরা আছে এলাকাবাসীর সহযোগিতায় একটা বিশাল মাদকের চালান ইতিমধ্যে ধরতে সক্ষম হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। যে আপনারা অবগত আছেন যে এই জাতীয় সংসদ নির্বাচনের আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যখন নারায়ণগঞ্জে সমাবেশ করেন, উনি সোনারগাঁয়ের সমাবেশে বলছিলেন যে টোটাল নারায়ণগঞ্জের মধ্যে 20টা স্পট আছে। তো ওইখান থেকেই উনি একটা কড়া বার্তা দিয়ে গেছেন নারায়ণগঞ্জবাসীকে। ওইটার পরিপ্রেক্ষিতে ধারাবাহিকতায় আমাদের যে রূপগঞ্জের অভিভাবক জননেতা জনাব মুস্তাফিজুর রহমান দিহু ভাই, আপনারা দেখেছেন উনি নির্বাচনে জয় লাভ করার পর থেকেই ওনার যেই স্বপ্ন, যে স্বপ্নের রূপগঞ্জ বাস্তবায়নের জন্য উনি প্রথমে এই মাদক নির্মূলের জন্য উনি সর্বোচ্চ পদক্ষেপটা নিয়েছেন, আপনি ইতিমধ্যে দেখেছেন। এবং ওনার সবচেয়ে মূল টার্গেট হচ্ছে যে উনি যদি স্বপ্নের রূপগঞ্জ গড়তে চায় তাহলে মাদককে অবশ্যই নির্মূল করতে হবে। আর এখানে উনি জিরো টলারেন্স ঘোষণা করেছেন। এবং ইভেন কিছুদিন আগে আপনি দেখেছেন যে মুরাপাড়ার পোড়াবতে একটা বিশাল মাদকের একটা সিন্ডিকেট সহ আমাদের ছাত্রদল যুবদল আমাদের বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ দেখছেন আপনারা, এবং আমাদের যে প্রশাসনের ভাইয়েরা আছে এলাকাবাসীর সহযোগিতায় একটা বিশাল মাদকের চালান ইতিমধ্যে ধরতে সক্ষম হয়েছে। ইভেন আপনারা দেখেছেন যে আমাদের রূপগঞ্জের কায়েতপাড়ায় আপনার পশ্চিমগড় এলাকার মধ্যে একটা বিশাল 2টা মাদক কারবারি সহ অনেক যেটা বাবা বলে বাবা সহ বিশাল মাদকের কারবারি সহ আপনারা অ্যারেস্ট করেছেন। তো আমার বক্তব্য হলো যে এই স্বপ্নের রূপগঞ্জ বাস্তবায়ন করার জন্য এবং দিবু ভাইয়ের এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য এটা শুধু দিবু ভাই যদি একা উনি চেষ্টা করে তাহলে হবে না। আমরা ওনার বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনে ওনার বিএনপি পরিবারের যারা আছে, ইভেন আমাদের রূপগঞ্জবাসী সহ দলমত নির্বিশেষে প্রত্যেকটা সমাজবাসীকে সচেতন নাগরিক যারা তাদেরকে আগায় আসতে হবে। ইভেন আমাদের যে যারা মাদকাসক্ত আছে, ইভেন যারা মাদকের কারবারি তাদের ফ্যামিলিকে সহ এখানে যদি আমরা সবাই একসাথে উদ্যোগ নেই তাহলে এই মাদকটা নির্মূল হবে বলে আমি মনে করি।